মাছ দিয়ে পুঁই শাকটা হয়ে গেছে। আর হাতের তো এই অবস্থা দেখতেই পাচ্ছ। আগেই বললাম ওই একটু কোলগেট দেওয়া আছে, জানি না কিন্তু জ্বালা জ্বালা করছে, কি হবে বুঝতে পারছি না। যাই হোক, এই কারণেই বলে মা অত সস্তা না, মা হওয়া অত সস্তা না। এত কষ্টের পরে মেয়ে বলেছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবে করা হয়েছে, তারপরে কচুর ফুলটা এইভাবে রান্না করলাম, তখনই আমার এই হাতের এই অবস্থা। তারপর আচ্ছা চিংড়ি মাছ, আজকে চিংড়ি মাছ দিয়েই যে কটা রান্না হবে চিংড়ি মাছ দিয়েই হবে। পাতা ভালো করে ধুয়ে ঝাল দিতে দিয়েছি জল ঝরানোর জন্য। আচ্ছা এখানে কুমড়ো, আলু, টমেটো দেবো, বেগুন, পটল, গাজর, আর কিছু একটা নিচে আছে মনে হচ্ছে, পুঁই শাকের ডাঁটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু ভাগ ভাগ করে রাখা আছে, কারণ আমি একটা একটা করে সবজি সব ভেজে নেব। একসাথে কিন্তু মেশানো তরকারি বলে কিন্তু আমি একসাথে দেবো না। আলু আর কুমড়োটা একসাথে ভেজে নিচ্ছি। কুমড়ো আর আলু কিন্তু একই সম পরিমাণেই কিন্তু শক্ত, তার জন্য আলু আর কুমড়োটা একটু ভেজে নিই, তারপরে পটল আর বেগুনটা ভাজবো। আর সঙ্গে দেওয়া হয়েছিল কাঁঠালের বীজ, সেটাকে একবার সোমবারের সাথে কাঁঠালের বীজ পুঁই শাকের ডাঁটা একসাথে দিয়ে দেবো, পরে ফিরে আসছি। কাঁঠালের বীজ আর হচ্ছে পুঁই শাকের ডাঁটা জাস্ট একটু ঢাকা দিয়ে ভাপ দিয়ে নেব, জল ছাড়া, কিন্তু জল দিইনি, যেটুকু ভাজার তেল বেরিয়েছিল তার মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেবো, স্টিমে এটা কিন্তু নরম হয়ে যাবে, পরে রান্না হচ্ছে। আগেই বললাম আমি কিন্তু এটা সোমবার দিয়ে বসাইনি, জাস্ট ওই তেলটার মধ্যেই ডাঁটাটা, কাঁঠাল বীজ আর হচ্ছে গাজরটা ভাপে বসিয়েছি। প্রায় কিন্তু এগুলো সিদ্ধ হয়ে এসছে। আমি এখন পুঁই শাকটা দিয়ে দেবো। অনেক সময় দেখবে পুঁই শাক দিয়ে কিন্তু দেখো দেখেছো, বললাম না অল্প ভাত দিয়েছি ইয়ে হয়েছে। অনেক সময় দেখবে পুঁই শাক দিলে কিন্তু জল ওঠে, এখানেও জল উঠেছে, তার জন্য আমি সবজির সাথে একবারে করে নিচ্ছি না রান্না। পুঁই শাকের জন্য মশলা হচ্ছে পেঁয়াজ, এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আছে, লঙ্কা আছে, কয়েক কোয়া রসুন আছে। আর মাছের মাথা হোক, মাছের তেল, মাছ দিয়ে পুঁই শাক করলে কিন্তু অনুষ্ঠান বাড়িতে একটু পেঁয়াজ রসুন দিয়েই করে, তার জন্য আমিও কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে আরেকবারও করেছি, খুব ভালো হয়। যাই হোক, মশলাটা করে নিই। পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো, অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আগের থেকে ভেজে রাখা মশলা, তারপরে দিয়ে দিলাম হলুদ। এবার নুন দিয়ে ভালো করে মশলাটা আমি একটু কষিয়ে নিই। মশলাটা মজে গেছে, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি সবজিটা। এবার এটাকে আমি একটু ঢেকে ঢেকে মুজিয়ে নেব। দেখো আলুটা কিন্তু আমার নরম, খুব একটা নরম হয়নি, নরম হয়েছে কোনো রকম, কিন্তু যেটা সিদ্ধ হওয়ার প্রপার সিদ্ধ হয়ে যে রান্নাটা হবে সেটা কিন্তু হয়নি। আমি এখন এটাকে ঢেকে দেবো।